নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আজ 6 জুন, আজ শনি জয়ন্তী। আজ আমি তোমাদের শনি জয়ন্তী অর্থাৎ শনি ভগবানের বিষয়ে কিছু তথ্য প্রদান করব। অবশ্যই সেটা সনাতন ধর্মকে কেন্দ্র করে এবং ভগবানকে কেন্দ্র করে। তোমাদের যদি ভগবানকে কেন্দ্র করে ভিডিওগুলো শুনতে ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওটা পুরোটা শোনো, অনেক কিছু জানতে আর শিখতে পারবে। আর যদি ভগবানকে কেন্দ্র করে ভিডিও শুনতে বা দেখতে ভালো না লাগে তাহলে আমার ভিডিওটা স্কিপও করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের শনি জয়ন্তীর বিষয় কিছু অজানা তথ্য। শনিদেব ভগবান সূর্য ঠাকুরের পুত্র। কীভাবে তার জন্ম হয়েছিল চলো তার বিষয়ে কিছুটা বলা যাক। সূর্য ঠাকুরের স্ত্রী ছিল মাতা সাঙ্গ্যা। বলা হয় মাতা সাঙ্গ্যা ভগবান বিশ্বকর্মার পুত্রী ছিল। মাতা সাঙ্গ্যা খুব খুশি ছিল ভগবান সূর্যের সাথে তার বিয়ে হচ্ছে। সকল গ্রহের মধ্যে সবথেকে তেজ এবং গ্রহেদের রাজা হচ্ছে সূর্য ভগবান। মাতা সাঙ্গিয়ার সাথে সূর্য ভগবানের বিবাহ কমপ্লিট হয়ে যায়। কিন্তু বিবাহের পরে মাতা সাঙ্গিয়া বুঝতে পারে সূর্য ভগবানের তেজের কাছে তিনি টিকতে পারছেন না, তার আরও বেশি তপের প্রয়োজন। তখন মাতা সাঙ্গিয়া সূর্য ভগবানকে না জানিয়েই নিজের একটা ক্লোন তৈরি করে, অর্থাৎ নিজেরই প্রতিরূপ আর একটা সাঙ্গিয়া মাতা তৈরি করে। তার নাম ছায়া রাখা হয়, যেহেতু মাতা সাঙ্গিয়ার ছায়া থেকে সেই মাতার উৎপত্তি হয়েছে। অর্থাৎ সেই সাঙ্গিয়া মাতার ক্লোনটা যেহেতু সাঙ্গিয়া মাতার ছায়া থেকে উৎপন্ন হয়েছে, তাই সেই মাতার নাম বলা হয় ছায়া মাতা। এবং যেহেতু সে ছায়া থেকে উৎপন্ন হয়েছে এবং আমরা দেখে থাকি ছায়া কিন্তু ব্ল্যাকই হয়। দেখবে আমাদের যে ছায়াটা পড়ে সেটা তো কালোই হয়। তাই মাতা কিন্তু ছায়া কালোই ছিল, কিন্তু সেটা সূর্য ভগবানের সামনে প্রকট হয়নি। এমনই ব্যবস্থা সাঙ্গিয়া মাতা করে গিয়েছিল এবং ছায়া মাতাকে নিজের হাজবেন্ড সূর্য ভগবানের কাছে রেখে সাঙ্গিয়া মাতা চলে গিয়েছিল হিমালয়ে তপস্যা করতে, যাতে সে তার স্বামীর সামনে অনায়াসেই থাকতে পারে, তার তেজটা অনায়াসে গ্রহণ করতে পারে। একটা হাজব্যান্ড ওয়াইফ যখন বিয়ে হয়ে যায় প্রত্যেকে একে অপরের সামনে উপস্থিত থাকে, কোনো না কোনো কাজে সবসময় উপস্থিত থাকে। কিন্তু সাঙ্গিয়া মাতা কিছুতেই সূর্য ভগবানের তেজটা গ্রহণ করতে পারছিল না, সহ্য করতে পারছিল না। তাই সে ছায়া মাতাকে অর্থাৎ নিজের ক্লোনকে সেখানে রেখে সেবা করার জন্য নিজে হিমালয়ে চলে যায় তপস্যা করতে। বেশ অনেক বছর ধরে সাঙ্গিয়া মাতা তপস্যা করতে থাকে। ইতিমধ্যে সাঙ্গিয়া মাতা ইতিমধ্যে সূর্য ভগবান এবং ছায়া মাতার একটা পুত্র সন্তান হয়। সেই পুত্র সন্তানের নাম হয় শনিদেব। যেহেতু ছায়া মাতা অরিজিনালি ছায়া থেকে উৎপন্ন, যেহেতু ছায়া একটা ব্ল্যাক শেড হচ্ছে, তাই ছায়া মাতার বর্ণ কালো এবং ছায়া মাতার গর্ভ থেকে যেহেতু শনিদেব উৎপন্ন হয়েছে, অর্থাৎ শনিদেব জন্মগ্রহণ করেছে, তাই শনিদেবেরও বর্ণ কালো। কিন্তু যখন সূর্য ভগবান নিজের সন্তান অর্থাৎ শনিদেবকে দেখে সে কালো বর্ণের হয়েছে, সূর্য ভগবান তখন তাকে দেখে নিজের পুত্র বলে অস্বীকার করেছে। তার কারণ হচ্ছে শনিদেব কালো ছিল। আর সূর্য ভগবান তোমরা প্রত্যেকেই জানো সূর্য ভগবান কত সুন্দর দেখতে। যখন সকালবেলা প্রকট হয় হলুদ আভা নিয়ে, যখন সন্ধেবেলায় অস্ত হয় অরেঞ্জের মতন, অর্থাৎ অরেঞ্জ যে কালারটা হয় সেই কালারের আভা নিয়ে সূর্য ভগবান অস্ত যায়। দিনের বেলায় যখন সূর্য মাথার উপর চড়ে তখন তার তেজ ক্রমাগত বাড়তে থাকে, সাদা বর্ণ চারিদিকে ছড়িয়ে যায়। তার তেজের জন্যই কিন্তু আমরা সকালবেলায় আলোতে সব কিছু দেখতে পাই।
তার মানে তার রূপের বর্ণনা হয়তো আমিও ভালো করে করতে পারবো না। তার তেজের জন্য আমরা দিনের বেলা দেখতে পাই, সব কিছু আমাদের চোখের সামনে স্পষ্ট হয়ে যায়। এতই সুন্দর আভাযুক্ত, এত সুন্দর তেজযুক্ত হচ্ছে সূর্য ভগবান। সেই ভগবান কখনো তার কালো বর্ণের ছেলেকে মানিয়ে নিতে পারেনি ছোটবেলা থেকেই। তাই শনিদেব খুব মনে মনে কষ্ট পেত। মাতা ছায়া শনিদেবকে খুব বোঝাতো, তবুও বাবার কাছে সে কখনো ভালোবাসা পায়নি, তিরস্কারই কেবল পেয়েছে। একবার কি হয়েছে, শনিদেব এমনিভাবেই তিরস্কার পেতে পেতে নিজের মন তার পরিবার থেকে উবে যেতে শুরু করে। সে তখন ভগবান শ্রীকৃষ্ণের সাধনায় লীন হয়ে যায়, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে নিজেকে বিলীন করে দেয়, তার তপস্যা শুরু করে। ঠিক এমনই অবস্থায় একদিন শনিদেবের স্ত্রী তার সামনে প্রকট হয়। শনিদেব নিজে সমাজ থেকে খুব বিরক্ত থাকত, সমাজ থেকে একটু হটেই থাকত। সে সবসময় সাধনায় লীন থাকত, ভগবান শ্রীকৃষ্ণের সে সাধনা করত। শনিদেব নিজের স্ত্রীকে কখনো সেরকমভাবে সময় দেয়নি, সাধনাতেই সারাটা জীবন তার কাটিয়ে দিয়েছে। একবার শনিদেবের স্ত্রী শনিদেবের কাছে একটা পুত্র প্রাপ্তি করার মনোকামনা নিয়ে তার সামনে উপস্থিত হয়। অপরদিকে শনিদেব তখন ভগবান শ্রীকৃষ্ণের সাধনায় লীন। ঘণ্টার পর ঘণ্টা চলে যায় সময়, তবু শনিদেব তার সাধনা থেকে কিছুতেই উঠছে না। এইভাবে একদিন, দুদিন, 3 দিন চলে যায়। তখনও শনিদেবের স্ত্রী তার অপেক্ষায় দাঁড়িয়ে থাকে এবং অবশেষে প্রত্যেক মানুষেরই একটা ধৈর্যের সীমা থাকে, শনিদেবের স্ত্রীরও একটা ধৈর্যের সীমা ছিল। সে তার স্বামীর সাথে দুটো কথা বলতে চেয়েছিল, সে তার স্বামীর কাছে একটা পুত্র সন্তান প্রাপ্ত করার আবেদন নিয়ে এসেছিল। যখন 2-3 দিন চলে যায়, পরেও শনিদেব নিজের চোখ খোলে না, তখনও সে সাধনায় লিপ্ত। তখন শনিদেবের স্ত্রী প্রচণ্ড শনিদেবের উপর রেগে যায় এবং রাগে ক্ষোভে সে তখন শনিদেবকে অভিশাপ দেয় এবং অভিশাপ দিয়ে বলে, তুমি আমার উপেক্ষা করছো, তুমি আমাকে উপেক্ষা করে সারা দিন তুমি সাধনায় লীন হয়ে আছো। আজ তোমার চোখ খোলার অপেক্ষায় আমার 3 দিন হয়ে গেল, আমি দাঁড়িয়ে আছি, তবুও তোমার চোখ খোলার সময় তুমি পেলে না। এমনই প্রলাপ বকতে বকতে একদিন শনিদেবের স্ত্রী, যেহেতু শনিদেব চোখ খোলেনি, তখনও তপস্যায় রত ছিল, সেই সময় অভিশাপ দিয়ে দেয় যে যখন তুমি চোখ খুলবে এবং সেই চোখে যার দিকেই তাকাবে সেই ভস্ম হয়ে যাবে। এমনি অভিশাপ শনিদেবকে দিয়ে দেয় এবং সেই কারণের জন্য আমরা দেখতে পাই শনিদেবের যেই মন্দিরেই যাও না কেন, ডাইরেক্ট আমরা যেমনিভাবে তাকাই ফোকাস করি সেমনিভাবে কিন্তু নেই, শনিদেবের চোখটা সবসময় নিচের দিকে থাকে, যাতে শনিদেব কাউকে ডাইরেক্ট না তাকাতে পারে। কারণ শনিদেব যারই দিকে তাকাবে তার দিকে বক্র দৃষ্টি পড়বে, এটা বলাই হয়। অর্থাৎ এমন একটা দৃষ্টি পড়বে যার মাধ্যমে যে তার সামনে দাঁড়াবে আর শনিদেব যদি তার দিকে দৃষ্টি ফেলে তো সে সঙ্গে সঙ্গে নিঃশেষ হয়ে যাবে। ইতিমধ্যে শনিদেব চোখ খোলে এবং মাতাকে দেখতে পায়। তার স্ত্রীকে সামনে দেখতে পেয়ে শনিদেব বুঝে যায় তার মনের পরিস্থিতি। শনিদেব অনেক বোঝানোর চেষ্টা করে যে আমি সাধনায় লিপ্ত ছিলাম, আমি তোমার মনের কথাটা সাধনা থেকে বেরিয়ে আসবো, তারপর তো শুনবো, এমনি করে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু মাতা কিছুতে বোঝে না। কারণ মাতাও শনিদেবের কাছ থেকে সেরকম ভালোবাসা পায়নি। হয়তো এটা শনিদেবও তার পিতার কাছ থেকে ভালোবাসা পায়নি বলে সেও হয়তো তার পরিবর্তে তার স্ত্রীকেও
পরবর্তী সময় ভালোবাসাটা ঠিক মতন দিতে পারেনি। যাই হোক, অভিশাপ পাওয়ার পর শনিদেব মাতাকে অনেক মানানোর চেষ্টা করে, তার উপর দিয়ে এই অভিশাপটা যাতে সে তুলে নেয়। অনেক মানানোর পর যখন মাতা বুঝতে পারে, অর্থাৎ শনিদেবের স্ত্রী যখন বুঝতে পারে যে সে ভুল করেছে, সে তো তপস্যায় লীন ছিল, তপস্যা থেকে বেরিয়ে আসার পর তাকে বলা উচিত ছিল, তপস্যারত অবস্থায় তার বলাটা উচিত হয়নি। কারণ ভগবানের লীন থাকাকালীন তার মনের মধ্যে কী পরিস্থিতি, কী মনোকামনা, তা তো সম্ভব না শনিদেবের পক্ষে জানা, কারণ সে তো তখন ভগবানের প্রতি লীন ছিল। যাই হোক, অনেক বোঝানোর পর, শনিদেবের অনেক বোঝানোর পর সে তার ভুলটা তো বুঝতে পেরেছে, অভিশাপ তো দিয়ে দিয়েছে, কিন্তু মাতার ক্ষমতা ছিল না সেই অভিশাপকে ফিরিয়ে নেওয়ার। শনিদেব অনেকবারই বলেছিল তার অভিশাপটাকে ফিরিয়ে নিতে, এবং পরবর্তীতে মাতা তার কাছে ক্ষমা চায়, অর্থাৎ শনিদেবের স্ত্রী শনিদেবের কাছে ক্ষমা চায় এবং হাত জোর করে তাকে বলে অভিশাপ দেওয়ার ক্ষমতা তার আছে, অভিশাপ ফিরিয়ে নেওয়ার ক্ষমতা তার নেই। তার মানে সেই অভিশাপটাকে শনিদেবের গ্রহণ করতে হয়েছিল, এবং সেই কারণের জন্যই শনিদেবের মূর্তিতে কখনো ডাইরেক্ট ফোকাস থাকে না, অর্থাৎ এই যে আমরা এমনি করে যে তাকাচ্ছি, কথা বলছি, সব ভগবানই দেখবে তোমার দিকে তাকিয়ে আছে, শুধুমাত্র শনি ভগবানই এমন আছে যার কিনা দৃষ্টিটা নিচের দিকে থাকে, উপরের দিকে থাকে না, যাতে মানুষ ভস্ম না হয়ে যায়, মানুষের উপর বিপদ না আসে। অপরদিকে সূর্য ভগবান শনিদেবের সাথে কখনোই ভালো ব্যবহার করতে পারেনি, ইভেন শনিদেবের বিয়ে হয়ে যাওয়ার পরও, কারণ শনিদেব কালো ছিল। এই অবস্থায় শনিদেব আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যায়, এবং তারপরে একদিন খুব কষ্ট পেয়ে ভগবান শিবের তপস্যা শুরু করে। ভগবান শিব তো ভোলেনাথ হচ্ছে, ভগবান শিবের এমন তপস্যা করেছিল, এত কঠোর তপস্যা করেছিল, কিংবদন্তি অনুযায়ী আমরা জানতে পারি শনিদেব নিজের শরীরটাকে জ্বালিয়ে দিয়েছিল। এত কঠোর তপস্যা জ্বালিয়ে দিয়ে সেই জ্বলারত অবস্থায় তপস্যা করেছিল, এত কঠোর তপস্যা করেছিল। ভগবান শিব তার উপর প্রসন্ন হয়েছিল, এবং প্রসন্ন হয়ে শনিদেবকে দর্শন দিয়েছিল, এবং শনিদেবকে বলেছিল তার কী বরদান চাই। শনিদেব তখন বলেছিল তার পিতার প্রচুর অহংকার, যেহেতু সে প্রচুর সুন্দর, তার প্রচুর তেজ, গ্রহের রাজা সে চায় তাকেও গ্রহের কোনো একটা গ্রহের উপাধি দেওয়া হোক, এবং সেই গ্রহ যেন তার সাথে কম্পিটিশান দিতে পারে। হ্যাঁ, তাই ভগবান তার কথা অনুযায়ী, অর্থাৎ শনিদেবের কথা অনুযায়ী তাই করা হয়। বলা হয় নবম গ্রহ শনিদেব, আমাদের নবম না, ভুল, 9টা যে গ্রহ আছে তার মধ্যে সপ্তম গ্রহ হলো শনিদেব। সেই শনিদেব কিন্তু সত্যি খুব ন্যায়দাতা আর কঠোর, এবং আমরা আজকের ডেটেও কিন্তু শনির প্রকোপ থেকে প্রত্যেকেই ভয় পাই, এবং এটাই সে চেয়েছিল ভগবান শিবের কাছে, তার পিতার থেকেও তার ক্ষমতা যেন বেশি হয়, এবং ভগবান শঙ্কর তাকে তাই পরিস্থিতি দিয়েছিল। আজকের ডেটেও কিন্তু শনির মহাদশা চললে যে কোনো মানুষই ভয় পেতে শুরু করে। তবে তোমাদের আমি একটা কথা জানিয়ে দিই, শনির মহাদশা মানেই যে তোমার উপর বক্র দৃষ্টি পড়বে তা নয়। আমার ভিডিওতে সবসময় আমি একটা কথা বলি, ভালো কর্ম করবে। শনি ভগবান হচ্ছে কর্মদাতা, কর্মের ফল দেয়। যেমন তুমি কোনো ভালো কর্ম করবে তো তোমাকে ভালো ফলই শনিদেব দেবে, আর যদি তুমি বাজে কর্ম করো তাহলে কিন্তু বাজে কর্মের ফল তোমাকে ভোগ করতে হবে। বলা হয় 19 বছর পর্যন্ত, জন্ম থেকে 19 বছর পর্যন্তও কিন্তু শনির প্রকোপ পড়ে থাকে কারোর জীবনে। আবার আর একটা বলা হয় মানুষের 40 বছরের পর থেকে, আবার কারোর 60 বছরের পর থেকেই শনির সময় গ্রহ দশা অনুযায়ী মানুষের
শনির প্রকোপ পড়ে। তবে শনিদেব যে কেবল তোমার ক্ষতি করবে তা নয়, শনিদেব ভালো ফল দেয়, মানুষের আর্থিক উন্নতিও করে। ডিপেন্ড করে তোমার কর্মা কেমন আছে। তুমি যদি ভালো কর্ম করো তাহলে তোমাকে শনিদেব ভালো ফল দেবে, এটাই বোঝে না। শনির শনির প্রকোপ মানেই সেটা খারাপ প্রকোপ নয়, ভালো প্রকোপও আছে কর্মা অনুযায়ী। শনিদেবকে বলা হয় কর্মফলদাতা, অর্থাৎ কর্মের ফল দেওয়ার ভগবান। তুমি যদি ভালো কর্ম করে থাকো তো তোমাকে সে তার সময়কালে, অর্থাৎ তোমার জীবনে যদি 50-এর পর থেকে শনির সময় চলে আসে, তো তাহলে তুমি জীবনে 50-এর পর থেকেই তুমি সাকসেস ছুঁতে পারবে। আবার যদি তোমার কর্মটা ঠিক না থাকে, কর্ম যদি ভালো না করে থাকো, তাহলে তোমার জীবনে যদি 50-এর পর থেকে শনির সময় চলে আসে, তো তাহলে 50-এর পর থেকেই তোমার জীবনে দুঃখের পাহাড় নেমে আসবে। এটাই হয়, কারণ দেখা গেছে অনেক মানুষেরই 50 বছরের পর থেকেই কিন্তু শনির সময়টা চলে আসে। প্রত্যেকটা প্ল্যানেটের এক একটা সময় বাঁধা থাকে। তো 50 বছরের পর থেকে যাদের যাদের জীবনে, অনেকে থাকে না, দেখবে লক্ষ্য করে দেখবে সুগার হয়, প্রেশার বাড়ে, ঠিক আছে, নানান প্রকারের প্রবলেমগুলো শুরু হয়ে যায়, হ্যাঁ, কিডনিতে এফেক্ট করে, ঠিক আছে, নানান রকম শারীরিক প্রবলেম কিন্তু 50 বছর থেকেই শুরু হয়ে যায়, কারো কারো 40 বছর থেকেও শুরু হয়ে যায়। তো তার মানে তার শনির ওই সময়টা চলে এসছে, শনিদেব সেই সময় ওই কর্মফল দিচ্ছে। দেখো, আমরা চিনি বেশি খাচ্ছি তার জন্য সুগার হচ্ছে, কি এই হচ্ছে সেই হচ্ছে, সেটা আলাদা ব্যাপার। অ্যাস্ট্রো অনুযায়ী কিন্তু সেই দিকটাকেই দেখা হয়। যখন মানুষের শনিদেবের মানে অর্থাৎ শনির সময়টা চলবে তোমার জীবনে, তখন থেকেই তোমার নানান রকম রোগ হতে শুরু করবে, অর্থাৎ তোমার কর্মফল তোমাকে ভোগার সেই সময়টাই আসে। আবার অনেকের কিন্তু 40 বছর পর থেকে সে সাকসেস পায়, বাড়ি গাড়ি লাক্সারি সব কিছু পায়, অনেকের আছে। তো তাদের কর্মটা ভালো ছিল বলেই তারা কিন্তু ওই জিনিসটা সাকসেসটা ছুটছে। দেখবে অনেকে আছে 40 বছর বয়সে গিয়ে বাড়ি টাড়ি করে তারপরে বিয়ে করে, আছে, অনেকেই আছে, দেখবে একটু লক্ষ্য করে আছে। তো তাদের সাকসেসটা ছুঁইছে 40 বছর থেকে, তাদের কর্মা। এবার অনেকের বক্তব্য থাকে আমার আমি তো ভালো করে এসেছি, তবে আমার সরি আমি তো ভালো করে এসেছি, তবে আমার কেন বাজে হলো, আমি কেন তাহলে দুঃখ পেলাম, আমি তো কাউকে মনে দুঃখ দেইনি। ডিপেন্ড করে, মানুষের তো আর একটা জন্ম নয়, মানুষ বারবার মৃত্যুবরণ করে জন্মগ্রহণ করে, মৃত্যুবরণ করে জন্মগ্রহণ করে। তো এই যে মৃত্যুবরণ, পূর্বে জন্মটা কী হয়েছিল তুমি জানো না। এবার পূর্ব জন্মের যদি তোমরা ওই মানে কি বলবো, পূর্ব জন্মের বিষয় যদি তোমরা জেনে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। যদি এ জন্মে তোমাদের দুঃখ ভোগ করতে হচ্ছে, তাহলে তোমরা দেখে থাকবে পূর্ব জন্মের বিষয় যদি তোমরা জেনে থাকো, তাহলে দেখবে যে পূর্ব জন্মে কিছু না কিছু তোমাদের কর্ম খারাপ ছিল, এবং সেই কারণের জন্য তোমাকে এই জন্মে তুমি ভালো করেও তোমাকে দুঃখ ভোগ করতে হয়েছে। কিন্তু কোনো কিছুই কিন্তু ব্যর্থ যায় না। এই জন্মে তুমি যে মানুষকে দুঃখ দাওনি, মানুষকে সুখ দিয়েছো, আনন্দ দিয়েছো, খুশি দিয়েছো, সেটাও কিন্তু তার পরের জন্মে তুমি ভোগ করবে। কোনো কিছু ফেলনা যায় না। যেমন পাপ কর্ম মানুষ ভোগ করে, ঠিক তেমনভাবে পুণ্যকর্মও কিন্তু ভোগ করে। এখন যদি পুণ্য মানে ভালো তুমি ভোগ করছো, তার মানে তুমি পূর্বজন্মে অনেক ভালো কর্ম করেছো, তবে কি না তুমি ভালোটা ভোগ করছো। এই জন্মে তুমি আরও ভালো করো, এর পরের জন্মে তুমি আরও ভালো ভোগ করবে। তো শনিদেব হচ্ছে কর্মফলদাতা। শনিদেব ভগবান শিব শঙ্করের কাছ থেকে এই আশীর্বাদটা পেয়েছিল, এবং সেই কারণের জন্য সূর্য থেকেও বেশি শক্তিশালী হয়ে উঠেছিল শনিদেব, এবং পৃথিবীলোকে তার পুজো করা হয়। বলা হয় শনিদেবের সাথে হনুমানজিরও খুব ভালো সম্পর্ক আছে, কারণ রাবণ এত শক্তিশালী ছিল, এত পাওয়ারফুল ছিল, শনিদেবকেও আটকে রেখেছিল তার লঙ্কায়। এবং হনুমানজি যখন রাবণের লঙ্কা পুড়িয়েছিল, ঠিক সেই সময় শনিদেবকে রাবণের হাত থেকে হনুমানজি বাঁচিয়েছিল। তাই বলা হয় যারা হনুমানজির পুজো করে তাদের উপর শনিদেব কখনো বক্র দৃষ্টি দেয় না। তাদের পাপ থাকলেও
কিছুটা দেখো কি পাপ করলে সেটা ভোগ করতেই হবে, 19-20 তোমাকে ভোগ করতেই হবে। এবার এই যে যেটা বললাম কর্মা, তুমি আগের জন্মে কি করেছো তুমি তা জানো না, কিন্তু এ জন্মটা তো তুমি জানো, তোমার হাতে তো এ জন্মটা তো আছে, এ জন্মে কিছু ভালো করে নাও না, যাতে পূর্বজন্মের পাপটাও কিছুটা ধুতে পারো আর পরবর্তী জন্মে সুখটা ভোগ করতে পারো। এই হয়েছে ব্যাপার, আর কিছু না। তো চলো আজকে শনিদেবের বিষয়ে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে বন্ধুদের মধ্যে, যাতে ওরাও জানতে পারে। তো আজকের মতো টাটা।